হরে কৃষ্ণ। জয় শ্রী জগন্নাথ। ষোড়শ শতকের ইতিহাস। শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়ে বর্তমানের মায়াপুরের কাছে একটি ছোট গ্রামে জগদীশ গাঙ্গুলি নামে একজন ভক্ত বাস করতেন। জগদীশ ছিলেন একজন অত্যন্ত উন্নত বৈষ্ণব এবং বৃদ্ধ হয়ে গেলেও তিনি প্রতি বছর পদব্রজে 900 কিলোমিটার অতিক্রম করে বঙ্গোপসাগরের তটদেশে স্থিত শ্রী জগন্নাথপুরীতে গমন করতেন। বাংলার অন্যান্য ভক্তগণের সঙ্গে তিনি প্রতি বছর তাদের পরম প্রিয় শ্রী চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মাতাকে দর্শন করতেন। আনন্দোল্লাস মুখর রথযাত্রায় অংশগ্রহণের উদ্দেশ্যে পুরী যাত্রা করতেন। 4 মাস সেখানে অতিবাহিত করার পর তারা বাংলায় তাদের নিজ নিজ গৃহে ফিরে আসতেন। কিন্তু এক সময়ে জগদীশের সুখ বিধ্বস্ত হলো। জগদীশ কঠিন অসুখে আক্রান্ত হলেন এবং এই অসুখে আক্রান্ত হওয়ার ফলে তার সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। যখন তিনি উপলব্ধি করলেন যে তিনি আর শ্রী চৈতন্যদেব ও জগন্নাথ বিগ্রহসমূহ দর্শন করতে পারবেন না, তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। আরও যা খারাপ ঘটল তা হলো বার্ষিক পুরী যাত্রায় একজন অন্ধের পক্ষে ওই পথ অত্যন্ত দীর্ঘ বিপদসংকুল বলে ভক্তদল তাকে তাদের সঙ্গে নিয়ে যেতে অস্বীকার করল। প্রবল বিষাদ ও হতাশায় মুহ্যমান জগদীশ নবদ্বীপে রয়ে গেলেন ও অবিরাম বিলাপ করতে লাগলেন। হতাশাবশত তিনি এমনকি আত্মহননের কথাও ভাবতে লাগলেন। তখন এক রাতে শ্রী জগন্নাথ স্বপ্নে জগদীশের নিকট আবির্ভূত হলেন। প্রভু জগদীশকে বললেন, পরদিন প্রভাতে জগদীশ যখন গঙ্গায় স্নান করতে যাবেন তখন একটি কাষ্ঠখণ্ড ভেসে এসে তার মস্তক স্পর্শ করবে এবং এর ফলে জগদীশের দৃষ্টিশক্তি ফিরে আসবে। ভগবান জগদীশকে বললেন যে সেই কাষ্ঠখণ্ড নিয়ে জগদীশকে পাশের গ্রামে যেতে হবে। সেখানে একজন ভক্ত সূত্রধর থাকেন। প্রভু তাকে বলেন, সূত্রধর ওই কর্ম করতে অস্বীকার করবেন, কেননা তিনি কুষ্ঠ রোগাক্রান্ত এবং তার হাত বিকৃত হয়ে গেছে। কিন্তু জগদীশ যেন তাকেই অনুরোধ করে তার কাছে এই শ্রীমূর্তি নির্মাণ কর্ম অর্পণ করেন। শ্রী জগন্নাথ আশ্বাসবাণী দিলেন, এই কর্ম নিষ্পন্ন হওয়া মাত্র সেই সূত্রধরের কুষ্ঠরোগ সম্পূর্ণ দূর হয়ে যাবে। জেগে উঠে সেই অদ্ভুত স্বপ্নের কথা ভেবে জগদীশ বিস্ময়াবিষ্ট হলেন। তৎক্ষণাৎ তিনি গঙ্গায় স্নান করতে চললেন এবং যখন সত্যি একটি কাঠের গুঁড়ি তার মস্তক স্পর্শ করল ও তৎক্ষণাৎ তার চোখ ভালো হয়ে গেল ও পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে এলো। অন্তরে তিনি অত্যন্ত উল্লসিত হলেন। তিনি ওই কাষ্ঠখণ্ড নিয়ে পার্শ্ববর্তী গ্রামে গেলেন। তারপর সন্ধান করতে করতে সেই কুষ্ঠে আক্রান্ত সূত্রধরের দেখা পেলেন। জগদীশ তাকে ওই কাষ্ঠখণ্ড হতে শ্রী জগন্নাথের শ্রীমূর্তি নির্মাণের জন্য তাকে অনুরোধ করলেন, কিন্তু সূত্রধর সরাসরি সেই অনুরোধ প্রত্যাখ্যান করলেন। তিনি জগদীশকে তার বিকৃত আঙুলগুলি দেখালেন ও তাকে বললেন, এমন হাত নিয়ে কেমন করে আমার পক্ষে ভগবানের দিব্য মূর্তি খোদাই করে নির্মাণ করা সম্ভব? কিন্তু জগদীশ অনুনয় করতে লাগলেন। তিনি তাকে বুঝিয়ে বললেন যে তিনি খোদাই কার্য সম্পন্ন করলে তিনি কুষ্ঠ হতে সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন। অবশেষে সূত্রধর সম্মত হলেন। জগদীশ সেই কুষ্ঠরোগীর সঙ্গে থেকে গেলেন। তিনি দেখছিলেন কিভাবে সেই রোগ জীর্ণ হাতে সূত্রধর শ্রীমূর্তি খোদাই করার সময় ভীষণভাবে যন্ত্রণাগ্রস্ত হচ্ছিলেন। একদা যা তার আঙুল ছিল সেই গলিত মাংসপিণ্ড হতে রক্ত পুঁজ নির্গত হচ্ছিল এবং তিনি ওই কর্ম পরিত্যাগ করতে চাইলেন। কিন্তু জগদীশ তাকে উৎসাহিত করতে লাগলেন এবং শ্রীমূর্তি নির্মাণ সম্পূর্ণ করা পর্যন্ত তাকে যন্ত্রণা ভুলে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করতে লাগলেন। যে মুহূর্তে তিনি শ্রীমূর্তি তৈরি সম্পূর্ণ করলেন, তার কুষ্ঠরোগ সম্পূর্ণ তিরোহিত হলো। তিনি সম্পূর্ণ রোগ বিকৃতিহীন সুস্থ হয়ে উঠলেন। জগদীশ সেই জগন্নাথ বিগ্রহ নিয়ে বর্তমান জগন্নাথ মন্দিরের নিকটস্থ
কোনো এক স্থানে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করে সেবা পূজা করতে লাগলেন। কয়েক রাত্রি পর জগদীশ আরেকটি স্বপ্ন দেখলেন। এই সময় শ্রী জগন্নাথ জগদীশকে নির্দেশ দিলেন নিকটস্থ কোনো একটি নিমকাঠ সেই সূত্রধরের কাছে নিয়ে গিয়ে তাকে দিয়ে সুভদ্রা ও বলরামের মূর্তি নির্মাণ করাতে। প্রভুর আজ্ঞা মতো মূর্তি নির্মাণ করিয়ে মন্দিরে শ্রী জগন্নাথের পাশে সুভদ্রা দেবী ও তার পাশে শ্রী বলরামকে প্রতিষ্ঠা করলেন। কথিত আছে জগদীশ গাঙ্গুলির দেহাবসানের পর তার পুত্র পূজার আরাধনায় অবহেলায় অসন্তুষ্ট হয়ে প্রভু বিগ্রহরূপে তার প্রকট লীলা সংবৃত করার সংকল্প করলেন। হঠাৎ সেখানে কলেরা রোগের প্রাদুর্ভাব হলো। পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামবাসীগণ মন্দিরে সমবেত হয়ে প্রভু জগন্নাথের নিকট প্রার্থনা করতে লাগলেন তাদের প্রতি করুণা করতে ও তাদের জীবন রক্ষা করতে। সেই রাত্রে জগন্নাথ প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, গাঙ্গুলি পরিবারের এক অসতী স্ত্রী আমায় অসম্মান করার সাহস করেছে। এই অপরাধের জন্য তারা যদি এই স্থান ত্যাগ করে চলে না যায় তাহলে এই গাঙ্গুলি পরিবারের ও গ্রামের প্রত্যেকের মৃত্যু হবে। পরদিন সকালে গ্রামবাসীরা গাঙ্গুলি পরিবারের সকলকে মৃত অবস্থায় দেখতে পেলেন। ভীত হয়ে অবিলম্বে তারা সমস্ত অঞ্চল ছেড়ে চলে গেলেন। যেহেতু মন্দিরে আর কোনো পূজা আরাধনা হতো না, সেজন্য ক্রমশ শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহসমূহ ধীরে ধীরে বিস্মৃতির অন্তরালে চলে গেল। কেবল তাদের উপর ছাদটি ছাড়া পুরো মন্দিরটি জীর্ণ হয়ে ভেঙে গেল। শীঘ্রই চারপাশের জঙ্গল ওই অঞ্চল গ্রাস করল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।